আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণই মজার একটি ফুলকো পিঠার রেসিপি। আশা করছি এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে এবং সহজ মনে হবে। মাত্র 3টি উপকরণ দিয়ে আজকের এই পিঠাটি তৈরি করব। খেতে যেমন সুস্বাদু হবে আর পিঠাগুলো কিন্তু ফুলকো নরম এবং সফট হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি ভাতের চাল এবং পিঠা খাওয়ার যে চালটা হয় সেই চাল দুইটাই আমি হাফ কাপ করে 1 কাপ খুব সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো চিনি। সাথে আমি দিয়ে দিব হাফ কাপ পানি। দেওয়ার পরে এবার খুব সুন্দর করে একটা হ্যান্ড উইচ দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। আর এই পিঠার বেটারটা যত ভালো করে মেশানো হবে ততই কিন্তু পিঠাগুলো ভালো হবে। তো খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব। আর এটা খুব সুন্দর করে মিশানোর পরে একটু লাম্পস থাকবে না, আর খুব সুন্দর এবং স্মুথ একটা বেটার হবে। আমি এর ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা কেমন থাকবে। দেখুন, এটা বেশি একটা পাতলাও থাকবে না এবং বেশি একটা ঘনও থাকবে না। এভাবে যখন বেটারটা তৈরি করা হবে তখনই বুঝতে হবে যে আমাদের পিঠার বেটারটা একদম পারফেক্ট। চলুন তাহলে পিঠাগুলো ভাজার জন্য চলে যাই। এখানে আমি চুলায় একটা আগেই কড়াই বসিয়েছি আর সেখানে আমি তেল দিয়েছি, আর তেলটাকে হাই হিটে গরম করে এবার পিঠার বেটারটাকে দিয়ে দিলাম। আর এই পিঠার বেটারটা দেওয়ার পরে কিন্তু কোনোভাবে হাত দিয়ে নাড়াচাড়া করা যাবে না, আর এটা কিন্তু নিজের থেকেই ফুলে উঠবে। খুব সুন্দরভাবে যখন ফুলে উঠবে তখনই আমরা এটাকে একটু নেড়ে চেড়ে দেব। দেখুন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর আমি এখানে কিন্তু কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করিনি। যারা অনেকেই বলেন যে এছাড়া পিঠাগুলো ফুলে না, তারা কিন্তু অবশ্যই এভাবে আমাদের রেসিপিটি দেখে আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন। তো দেখুন পিঠাটা কতটা সুন্দর ফুলে উঠেছে। আমি কিন্তু এখানে কিচ্ছু ইউজ করিনি, শুধু লবণ আর পরিমাণ মতো চিনি আর হলো পানি। এই 3টে জিনিস দিয়ে আমি কিন্তু পিঠাটা আজকে তৈরি করেছি। খুব সহজভাবে তৈরি করা যায়। আর অনেকেই বলে যে পিঠাটা বেকিং পাউডার ছাড়া ফুলে না, এরকম কিন্তু সেরকম কিন্তু কিছুই না। শুধু আপনার যদি চালটা খুব ভালো করে ভেজে এবং ব্লেন্ড করা খুব ভালো হয় তাহলে আপনার পিঠাগুলো এরকম পারফেক্ট হবে। আমি চালটাকে সন্ধ্যার পরে ভিজিয়ে রেখেছিলাম আর পরের দিন সকালবেলা আমি পিঠাগুলো তৈরি করেছি। আমার চালটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ, তাই অবশ্যই চেষ্টা করবেন চালগুলোকে একটু বেশি করে ভিজিয়ে নিতে, যেন খুব ভালো করে ভেজে। তাহলে এরকম সুন্দর পিঠা আপনারাও বাসায় তৈরি করতে পারবেন। আমি আরো একটা পিঠে ভেজে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হচ্ছে। আমার মনে হচ্ছে যে আপনাদের সবগুলো পিঠেই দেখিয়ে দিই, কারণ এত সুন্দরভাবে পিঠেগুলো ফুলছিল আর খুবই সুন্দর হয়েছিল। দেখুন কতটা সুন্দর হয়েছে, পিঠাটা ফুলে একদম ডবল হয়ে যায়। তাই আপনারা অবশ্যই এই পিঠার রেসিপিটা বাসায় একবার ট্রাই করবেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু চাইলে এই রেসিপিটা একবার ফলো করতে পারেন, কারণ একদম সহজভাবে আমি দেখিয়েছি, কোনো ঝামেলা নেই এই পিঠাটা তৈরি করার জন্য। এবং কোনোভাবে কিন্তু শিলপাটায় বেটেও এই পিঠাটা তৈরি করতে হবে না, ব্লেন্ডারে ব্লেন্ড করলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন এভাবে করেই আমি কিন্তু সব পিঠাগুলো ভেজে নেব একটা একটা করে। আর আপনারাও কিন্তু খুব সহজেই এই পিঠাটা তৈরি করতে পারবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের এই রেসিপিটি আপনারা বাসায় করলে একদম হুবহু আমার মতোই পিঠাগুলো আপনারাও তৈরি করতে পারবেন। এবার এই পিঠাগুলোকে আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আজকের এই পিঠাগুলো। দেখুন কতটা পারফেক্ট হয়েছে পিঠাগুলো, আর সব পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। তো এবার আমি একটা পিঠা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে একদম সফট নরম এবং তুলতুলে পিঠাগুলো, আর কত সুন্দর ফুলে উঠেছে পিঠাগুলো। ভিতরে ভীষণ জালি, দেখুন কতটা জালিযুক্ত পিঠাটা আজকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।